ইরানের প্রতি চোখ রাঙানো শুরু করলেন মার্কিন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানকে ঘিরে মার্কিন ষড়যন্ত্রের পেছনে যুক্তরাষ্ট্র সফরে থাকা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও রয়েছেন। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প হোয়াইট হাউসের দায়িত্ব নেয়ার আগে থেকেই শোনা যাচ্ছিল যে ক্ষমতায় বসেই ইরানকে বাঁধবেন নিষেধাজ্ঞার বাঁধনে। এ বিষয়ে ইসরায়েলি গণমাধ্যমগুলো ফলাও করে সংবাদ প্রচার করে। এবার তাদের দাবি সত্যি হলো। ৪ ফেব্রুয়ারি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে বৈঠকের মাঝে ইরানকে কঠোর অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করেছেন ট্রাম্প। ৫ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। ইরান যাতে পারমাণবিক অস্ত্র বানাতে সফল না হয় সে উদ্দেশ্যেই তেহরানকে ম্যাক্সিমাম প্রেসার 2.0 স্ট্র্যাটেজিতে বাঁধলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এ নিষেধাজ্ঞার সাহায্যে নতুন মার্কিন প্রশাসন বৈদেশিক বাজারে ইরানের তেল রপ্তানি শূন্যের কোটায় নিয়ে আসার পরিকল্পনা করেছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নেতানিয়াহুর ঘনিষ্ঠ বন্ধু ট্রাম্প জানান, আমার কাছে বিষয়টি খুবই সহজ। ইরান পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না, যদিও তারা এটি তৈরির দ্বারপ্রান্তে। তবে ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা করতে চায় তাহলে আলোচনার জন্য নতুন মার্কিন প্রশাসন তৈরি আছে বলেও নিশ্চিত করেছেন ট্রাম্প। ২০১৭ সালে ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় প্রথমবার আসন গ্রহণ করলে ইরানকে ঘিরে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন, যার ফলে দেশটির অর্থনৈতিক পরিস্থিতি ভঙ্গুর হয়ে পড়ে। নতুন মেমোরেন্ডামে সইয়ের পর মার্কিন ট্রেজারি সেক্রেটারি ও দেশটির পররাষ্ট্র দপ্তরকে ইরানের ওপর সর্বোচ্চ অর্থনৈতিক চাপ প্রয়োগের নির্দেশনা দিয়েছেন ট্রাম্প। তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইরান। ইরানের প্রধান রপ্তানি পণ্যের মধ্যে একটি তেল। দেশটি প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশে তেল রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে। সর্বশেষ ২০২৪ সালে বিশ্ববাজারে প্রায় ৫৪ বিলিয়ন মার্কিন ডলারের তেল রপ্তানি করেছে ইরান। মার্কিন সদ্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনও ইরানের প্রতি বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছিল, কিন্তু তেহরান এই নিষেধাজ্ঞার কারণে পশ্চিমা দেশগুলোতে তেল রপ্তানি করতে না পারলেও চীনের সাথে নতুন বাণিজ্য ব্যবস্থা চালু করে। ইরানের প্রতি অমানবিক এই নিষেধাজ্ঞাকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সমর্থন করেনি, যার কারণে তেহরান থেকে সরাসরি তেল কিনতে চীনা মুদ্রা ইউয়ানের সাহায্যে বাণিজ্যিক কাজ শুরু করে বেইজিং। ফলে মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও কোনো বাধা ছাড়াই বেইজিংয়ে তেল রপ্তানি করতে কোনো ধরনের বাধায় পড়ে না তেহরান। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA গত বছরের ডিসেম্বরে এক বিবৃতিতে জানায়, ইরান পারমাণবিক অস্ত্র বানানোর মূল উপকরণ ইউরেনিয়ামের সর্বোচ্চ মজুদ বাড়িয়েছে, যার বিশুদ্ধতার মাত্রা 60%-এরও অধিক। দেশটি পারমাণবিক বোমা তৈরির দ্বারপ্রান্তে বলেও অভিযোগ করে IAEA। যদিও তেহরান জানায় তাদের পারমাণবিক কর্মসূচি অঞ্চল জুড়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই এগিয়ে নেওয়া হচ্ছে। সম্প্রতি রাশিয়ার সাথে কৌশলগত চুক্তি করেছে ইরান, যেখানে শিক্ষা ও প্রযুক্তির পাশাপাশি পারমাণবিক ইস্যুতেও মস্কো তেহরানের প্রতি সহযোগিতার হাত বাড়ায়। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের বুড়ো আঙুল দেখিয়ে ইরানের এমন পদক্ষেপকে ইতিবাচকভাবে নেয়নি মার্কিন প্রশাসন। ইরানকে ঘিরে নতুন সমীকরণ তৈরিতে ব্যস্ত হয়ে পড়ে ইসরায়েল ও মার্কিন প্রশাসন। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। ইরানের ওপর ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নিষেধাজ্ঞার ফলে পারমাণবিক ইস্যুতে তেমন কোনো পরিবর্তন আসবে না, কারণ গত 4 বছর জো বাইডেন প্রশাসনও ইরানকে ঘিরে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছিলেন, কিন্তু তেহরান তাদের কাজে অপ্রতিরোধ্যের ভূমিকা পালন করেছে। দেশটি নিজেদের বিজ্ঞানীদের সহায়তায় নতুন প্রজন্মের ড্রোন তৈরি করা থেকে শুরু করে আধুনিক ক্ষেপণাস্ত্রও তৈরি করে ফেলেছে, যার ফলে মধ্যপ্রাচ্যে প্রতিরক্ষা খাতে একটি শক্তিশালী বলয়ে পরিণত হয়েছে ইরান, এমন দাবি বিশ্লেষকদের। সৃজন মাহমুদ, নিউজ 24।